ভেনেজুয়েলার আকাশসীমা নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে উপনিবেশিক হুমকি হিসাবে আখ্যা দিয়েছেন কারাকাস। দেশটির সরকার বলেছে, ট্রাম্পের বক্তব্য শুধু উস্কানিমূলক নয়, বরং ভেনেজুয়েলার সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত বহন করে। সরকারি বিবৃতিতে জানানো হয়, কোনো বিদেশি শক্তি দেশের আকাশসীমা, প্রতিরক্ষা নীতি বা সার্বভৌম সিদ্ধান্তে মন্তব্য করার অধিকার রাখে না। ট্রাম্পের বক্তব্যকে পুরনো সাম্রাজ্যবাদী মানসিকতার পুনরাবৃত্তি বলে উল্লেখ করেছেন তারা। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মার্কিন রাজনীতিবিদরা লাতিন আমেরিকাকে এখনও নিজেদের প্রভাব বলয়ের অংশ হিসেবে বিবেচনা করে, যা গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, দেশটির আকাশসীমা, নিরাপত্তা, প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে ভেনেজুয়েলা নিজেই সিদ্ধান্ত নেবে। কারাকাস অভিযোগ করেছে, ট্রাম্পের মন্তব্য অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়াতে পারে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত। বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের টানাপোড়েন নতুনভাবে সামনে এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে। বিশেষ করে নিষেধাজ্ঞা, তেল নীতি ও রাজনৈতিক বিরোধ সবকিছু দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। কারাকাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো ধরনের হুমকি বা চাপের মুখে মাথা নত করবে না। দেশটি আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি উত্থাপনেরও ইঙ্গিত দিয়েছে।